আমি শান্তনী তোমাদের সকলকে আমার গিটার ক্লাসে জানাই স্বাগত। আগের ক্লাসে তোমাদের মোটামুটি রাইট হ্যান্ডেড এক্সারসাইজ কমপ্লিট করে দিয়েছিলাম। আরও কিছু রয়েছে, বাট একঘেয়ে যাতে না লাগে তার জন্য আজ আর রাইট হ্যান্ড প্র্যাকটিস করবো না। আমরা নেক্সট দিনকে আবার কিছু রাইট হ্যান্ড এক্সারসাইজ দেব। বাট আজকে তোমাদেরকে যে ফ্ল্যাটের বিষয়টা বলার ছিল সেই বিষয়টা বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই যে আজকে আরো কিছু তোমাদেরকে দেব, যেটা হচ্ছে ফিঙ্গার এক্সারসাইজটা। ঠিক আছে, এবার আসছে মেন পয়েন্টে। রাইট হ্যান্ডটা এতদিন প্র্যাকটিস করেছো, আশা করি স্ট্রিংগুলো তোমাদের প্রত্যেকটা মুখস্থ হয়ে গেছে এতদিনে। এরপর আসবে ফিঙ্গার এক্সারসাইজ। ওকে, তো চলো বেশি কথা না বলে আগে আমরা চলে যাই ফ্ল্যাটটা কি সেটা বুঝতে। তো যদি আমরা এ থেকে স্টার্ট করি তাহলে এ জি শার্পে এলে কমে যাচ্ছে, মানে এ থেকে এ শার্পে গেলে যেটা চড়া হচ্ছে সেটাই আমরা উল্টো দিকে এলে কমে যাচ্ছে। তাহলে অবশ্যই জি শার্প মানে আমরা এ ফ্ল্যাট বলবো। ওকে, জি শার্প মানে আমরা এ ফ্ল্যাট বলবো। এরপর জিটা জি এ থাকবে, ন্যাচারাল নোট। এরপর জি থেকে আমরা এফ শার্পে আসবো, তার মানে উল্টো দিকে আসছি, মানে শটটা আরও নিচে নামছে, মানে হচ্ছে কি খাদের দিকে নামছে। তাহলে এফ শার্প মানে কোনটা খাদে নামছে? জি। তাহলে এফ শার্প মানে হচ্ছে জি ফ্ল্যাট। সবসময় যেটা নিচে নামছে মানেই হচ্ছে, মানে একটু শর্টটা খাদে নামছে মানে হচ্ছে ফ্ল্যাটে হবে। তাহলে এফ শার্প মানে জি ফ্ল্যাট। ওকে, এফটা তো ন্যাচারাল নোট তোমরা জানো, ইটা ন্যাচারাল নোট। এবার এই দিক থেকে ঘুরছি মানে কি ডি শার্প। তাহলে ডি শার্পের আগে কি ছিল? ই। এর কোনো শার্প না থাকলেও যেহেতু এইটা ন্যাচারাল নোট, তাই এটাও তো নামছে, খাদে তো নামছে শর্টটা, তাই ডি শার্প মানে হয়ে যাচ্ছে কিন্তু ই ফ্ল্যাট। ওকে, তারপর আসছে ডি। ডি তো ন্যাচারাল। তারপরে সি শার্প। এবার সি শার্পের আগে কি আছে? দেখো ডি আছে। তাহলে অবশ্যই আমরা সি শার্পের আগে ডি আছে মানে ডি ফ্ল্যাট বসাবো। এটা তো আমাদের আর একটু খাদে যাচ্ছে, তাহলে তো অবশ্যই এটা ডি ফ্ল্যাটে পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর সি ন্যাচারাল নোট, বি ন্যাচারাল নোট, এ শার্প। এ শার্প মানে কি এখান থেকে আসছি 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 আরও খাদে নামছে, মানে আরও শর্টটা নিচের দিকে খাদে নামছে, চড়ার দিকে নয়। তাহলে হ্রাস হচ্ছে মানে কি বি আছে, তাহলে বিটা আরও খাদে নামছে, তবে তো আমরা এ শার্পের মানে পাচ্ছি। বি আরও খাদে নামা মানে হচ্ছে বি ফ্ল্যাট, মানে চড়াতে এ শার্প আর খাদের দিকে হলে হবে বি ফ্ল্যাট। তাহলে আমরা কটা পেলাম? 1 2 3 4 5, 5টা শার্পের 5টা ফ্ল্যাট নোট আছে। ওকে, এইটুকু তোমাদের আশা করি ক্লিয়ার। এগুলো মনে রাখবে। আর একটা বলে দিই তোমাদেরকে, এই জিরো যেটা আছে এটা হচ্ছে কি ওপেনের সাইন। ওকে, এটা তোমাদের পরবর্তীকালে লাগবে, তো আমি এখনই একটুখানি বলে দিলাম। এটা হচ্ছে ওপেনের সাইন। তো এই যে টোটাল ছকটা, এই ছকটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা যতক্ষণ না তোমরা মনে রাখবে, পরবর্তীকালে স্কেল কিংবা তোমাদের মেজর মাইনার এগুলো বুঝতে অসুবিধা হবে। তো চলো আমরা এবার ফিরে আসি আবার প্র্যাকটিক্যালে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ফ্ল্যাট আর শার্প দুটোর মধ্যে পার্থক্যটা। শার্প মানে সবসময় মনে রাখবে চড়ার দিকটা, চড়ার নোট, আর ফ্ল্যাট মানে মনে রাখবে খাদের নোট। খাদের নোট মানে হচ্ছে ফ্ল্যাট, ফ্ল্যাট হলে উল্টো দিকে ঘুরবে, আর চড়ার নোট হলে সোজা দিকে ঘুরবে রাউন্ড শেপে। তো ছকটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, নোটসে তোমরা পেয়ে যাবে। যে যে জয়েন করেছো ইতিমধ্যেই আমার টেলিগ্রাম গ্রুপে, তারা তো অলরেডি পাচ্ছ। আর যারা নতুন বিগিনার্স আছো তাদের যদি মনে হয় যে না আমারও নোট দরকার, ফ্রি মেটেরিয়াল দরকার, তাহলে অবশ্যই নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে যাও। সো চলো আজকে তোমাদের লেফট হ্যান্ডের কিছু এক্সারসাইজ দেব। লেফট হ্যান্ডের এক্সারসাইজ মানে প্রথমেই আছে ফিঙ্গার এক্সারসাইজ, যেটার কাজ হচ্ছে আমাদের আঙুলটাকে সচরাচর ভাবে আমরা একটা ফ্রেট থেকে আরেকটা ফ্রেট, একটা ফ্রেট থেকে আরেকটা ফ্রেট, এভাবে যেন আমরা ইজিলি আনতে পারি, আটকায় না যায়। প্রথম প্রথম খুব প্রবলেম হবে। এই যে আঙুলগুলো, এগুলো দেখে মনে হচ্ছে নর্মাল, কিন্তু এগুলোকে অনেকখানি আমাদের
এক একটা ফ্রেডে প্রসারিত করতে হয়, ঠিক আছে। একদম যারা বিগিনার্স তাদের কিন্তু এই শেপটা আসতে একটু প্রবলেম হবে, যার জন্য এই এক্সারসাইজটা দেওয়া। তো আমি ফিঙ্গারের কথা বলেই দিয়েছিলাম, এই এক্সারসাইজটা করতে আমাদের প্রথমেই লাগছে দুটো ফিঙ্গার, ফার্স্ট ফিঙ্গার আর সেকেন্ড ফিঙ্গার, আর ফ্রেড লাগছে ফার্স্ট ফ্রেড সেকেন্ড ফ্রেড। তোমরা মাঝে কিংবা এপাশে রাখলে হবে না, আর যথেষ্ট প্রেশার দিতে হবে। সেই প্রেশারের জন্যই কিন্তু আমাদের স্ট্রিংটা বাজবে ঠিকঠাক ভাবে। তো চলো প্রথমে সেটা দেখাই। 1 2 1 2 1 1 2 1 2 1 2। ওকে, এরপর উল্টো দিক থেকে যাব। 2 1 2 1 2 1 2 1। ওকে, ক্লিয়ার হলো? তো সেকেন্ড ফিঙ্গার এক্সারসাইজে চলে যাই আমরা। এবার আমরা যাব 1 2 3, মানে তিনটা আঙুল আমাদের দরকার আর তিনটা ফ্রেড আমাদের দরকার, কিন্তু এই আঙুলটাকে আমরা ব্যবহার করব, মানে সেকেন্ড ফিঙ্গারটাকে আমরা ব্যবহার করব না। কিরকম? 1 3 1 3 1 3 1 3 1 3 1 3। ওকে, 3 1 3 1 3 1 3 1 3 1 3 1। ওকে, এইভাবে আমরা তিনটে ফ্রেডে তিনটে আঙুলকে ইউজ করতে হবে, মানে যে ফ্রেডে যে ফ্রেড নাম্বারটা যেটা আছে, মানে ধরো 2 আছে আমরা 2 নম্বর আঙুল ইউজ করব, 1 আছে 1 নম্বর আঙুল, 3 আছে 3 নম্বর আঙুল। এই ব্যাপারটাকে মাথার সঙ্গে পুরো অ্যাটাচ করে নাও। এরপর খুব ইজি একটা দিচ্ছি, মানে তোমরা যেহেতু 1 2 তো প্র্যাকটিস করবেই, আবার 1 3ও প্র্যাকটিস করবে, সো 1 2 3 আমরা একসাথে প্র্যাকটিস করব। কিরকম? 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 হলো। এরপর 3 2 1 3 2 1 3 2 1 3 2 1 3 2 1 3 2 1। ওকে, এইভাবে তোমরা তিনটে প্র্যাকটিস করো, আর ফ্ল্যাট আর শার্পের পার্থক্যটা বুঝে নাও ভালো করে। আমি নেক্সট ক্লাসে আরও কিছু ফিঙ্গার এক্সারসাইজ নিয়ে আসবো। তোমরা যত তাড়াতাড়ি এটা রেডি করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের নেক্সট স্টেপে যেতে সুবিধা হবে। তো আমার ক্লাসে যদি নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে নিশ্চয়ই জানা আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ক্লাসের সঙ্গে জয়েন হয়ে যাও যদি বিগিনার্স হয়ে থাকো। আর যদি আমার ক্লাস ভালো লাগে, নতুন দর্শক তারাও কিন্তু আমার ক্লাসের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো। ক্লাসে তোমাদের জন্য নতুন কিছু ওয়েট করছে, তাই দেখা হচ্ছে আবার নেক্সট সিরিজ নিয়ে তোমাদের সাথে।